হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি ভূতের ছবি। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ওখানে অনেক পুরনো জাদুঘর ছিল। জাদুঘরের দেওয়ালে হাজার হাজার ঐতিহাসিক আলৌকিক চিত্র প্রদর্শন করা হয়েছিল এবং সেই আলোকচিত্রগুলির মধ্যে কিছু জীবন্ত ফটোগ্রাফও ছিল, যেগুলিকে ভূতের ছবি বলা ঠিক হবে। জাদুঘরটি বহু বছর ধরে বন্ধ ছিল, তাই দুর্ঘটনা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এটি সরকারি আদেশ আবারও নগরবাসীকে মৃত্যুর চোয়ালে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কারণ ভৌতিক চিত্রে ভরা জাদুঘরটি আবার চালু হতে চলেছে, যার জন্য মানুষের মধ্যে উদ্দীপনা ছিল। কিন্তু কিছু বয়স্ক মানুষ ছিলেন যারা সেই জাদুঘরের ছবি সম্পর্কে সচেতন ছিলেন এবং তারা চান না যে মৃত্যুর দরজা আবার খুলে যাক। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জাদুঘর পরিদর্শনে আসা লোকজন টিকিটের জন্য লাইন দাঁড়িয়েছেন। আজ প্রথম দিন, তাই মানুষের ভিড় বাড়ছিল। একে একে সবাইকে জাদুঘরের ভেতরে পাঠানো হয়। দর্শকরা ভেতরে গেলেই তারা অবাক হয়ে যায়, কারণ তারা আজ পর্যন্ত এমন ভয়ঙ্কর ভুতুড়ে ছবি দেখেনি। এমন কিছু আবর্ণীয় ছবি ছিল যেগুলো দেখলে মনে হতে পারে যে আপনার সাথে কথা বলতে চায়। পরিদর্শনকারীরা পরিবারের একজনের সন্তান হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার বাবা মা জাদুঘরের প্রত্যেকটি কক্ষে গিয়ে তাদের সন্তানের খোঁজ করেন, কিন্তু তার কোনো হদিশ নেই। জাদুঘরে উপস্থিত গার্ডকে জানানো হয়। গার্ড তার সিসিটিভি ক্যামেরায় শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করে। তারপর হঠাৎ আরও কিছু লোক নিখোঁজদের সম্পর্কে তথ্য দিতে গার্ডের কাছে আসে এবং কিছুক্ষণের মধ্যেই অনেক লোক নিখোঁজ হয়। প্রথম দিন থেকেই ভুতুড়ে ছবি তাদের জাদু ছড়িয়েছিল। অনেক লোক নিখোঁজ হওয়ায় নিরাপত্তারক্ষী চিন্তিত হয়ে পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের একাধিক গাড়ি জাদুঘরে পৌঁছে যায়। খবরটি এতটাই বড় ছিল যে মিডিয়াও ঘটনাস্থলে জায়গা করে নেয়। জাদুঘরের প্রতিটি কোণায় তল্লাশি করেও নিখোঁজ হওয়ার কোনো প্রমাণ পাওয়া হয়নি। একজন পুলিশ অফিসার দেওয়ালে একটি ভুতুড়ে ছবি লক্ষ্য করেন, যেখানে একজন লোক একটি গাছ থেকে উল্টো ঝুলে আছে এবং তার পিছনে একজন ভুতুড়ে মহিলাকে দেখা যাচ্ছে। পুলিশ অফিসার জাদুঘরে উপস্থিত গার্ডকে জিজ্ঞেস করে, এই ছবিটা কি আগেও পোস্ট করা হয়েছিল? গার্ড জাদুঘর সম্পর্কে তেমন কিছু জানতেন না, তাই তিনি জাদুঘরের রক্ষণাবেক্ষণকারীদের একজনের কাছ থেকে জাদুঘরের ফটোগুলি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা তদন্ত করে আবিষ্কার করে যে এই ছবিগুলি কয়েকশো বছর আগের। পুলিশ অফিসার মনে করেন সেই সময়ে আজকের মতো দেখতে মানুষ ছিল না, তাই ফটোগ্রাফেও তাদের থাকা উচিত নয়। এরপর পুলিশ অফিসার আরও কিছু ছবির দিকে তাকায়। আজকের সময়ের কোনো না কোনো ব্যক্তি সব ফটোগ্রাফে দৃশ্যমান এবং কখনো নিহিত ব্যক্তিদের শনাক্ত হলে পুলিশ কর্মকর্তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। ফটোগ্রাফে বন্দী ব্যক্তিরা সেই একই ব্যক্তি যারা জাদুঘরটি দেখতে এসেছিলেন। বিষয়টি পুলিশের নাগালের বাইরে ছিল, তাই একজন ভূত বিশেষজ্ঞকে ডাকা হয়েছিল। ভূত বিশেষজ্ঞ প্রযুক্তির মাধ্যমে জাদুঘরে ভূতের অস্তিত্ব নিশ্চিত করেন এবং জাদুঘরের ভিতরে প্রদর্শিত ভৌতিক ছবিগুলিও প্রকাশ করেন। এগুলি কোনো মানুষের দ্বারা তৈরি করা হয়নি, তবে এটি পুরনো
প্রাসাদ থেকে প্রাপ্ত হয়েছিল। ঐতিহাসিক গুজব অনুসারে এই ছবিগুলি রাজার নির্দেশে একজন জাদুঘর তৈরি করেছিলেন, যেখানে তিনি তার জাদুর শক্তির মাধ্যমে রাজার শত্রুদের জীবিত হত্যা করেছিলেন। ফটোগ্রাফি সাধারণ করা হয়েছিল এবং সেই ছবিগুলি প্রাসাদের বেসমেন্টে চিরকালের জন্য সংরক্ষিত ছিল। অনেক দিন পর এই ভুতুড়ে ছবিগুলো জাদুঘরে পৌঁছেছে এবং সেই ফটোগ্রাফে উপস্থিত মানুষরা রাজার শত্রু, যারা ভূত হয়ে গিয়েছিল, তারা সেই ছবি থেকে বেরিয়ে আসতে চায়, যার জন্য তারা আমাদের পৃথিবী থেকে একজন করে একজনকে বেছে নিয়েছে এবং সেই একই মানুষের দেহের মাধ্যমে তারা আমাদের পৃথিবীতে আসতে পারে। ভূত বিশেষজ্ঞের কথা। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় এবং পরিবারের সদস্যের জন্য দুঃখে কাঁদতে থাকে। তখন ভূত বিশেষজ্ঞরা জানান যে ফটোগ্রাফি বন্দী মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তাদের সেই ছবিগুলো থেকে মুছে ফেলতে হবে প্রত্যেক ব্যক্তিকে যারা আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু এই কাজটি করতে হবে মাত্র কয়েক সেকেন্ডে। পুলিশ অফিসার ভূত বিশেষজ্ঞকে প্রশ্ন করেন, এত তাড়াতাড়ি কারো ছবি মুছে ফেলা সম্ভব নয়। আপনি আমাকে বলতে পারেন এটা কিভাবে ঘটবে? এত ভূত বিশেষজ্ঞরা বলছেন যে বিজ্ঞান অনেক এগিয়েছে। আমাদের এমন একটি রাসায়নিক দরকার যা এটি সেকেন্ডের মধ্যে যে কোনো কাগজ থেকে রং মুছে ফেলতে পারে। এবং সৌভাগ্যবশত তারা এমন একটি রাসায়নিক খুঁজে পায় যা প্রত্যেকের দর্শকদের ছবি মুছে ফেলতে পারে। কিন্তু চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। ভূত বিশেষজ্ঞ পুলিশ অফিসারকে বলে, ফটোগ্রাফে ধারণ করা সমস্ত লোকের সামনে আপনি নিজের একজনকে দেখতে পাচ্ছেন। একজন পুলিশ কর্মী মোতায়েন করুন যাতে সবার হাতে রাসায়নিক পাউডার দিয়ে মানুষের ছবি একযোগে মুছে ফেলা যায়। পুলিশ অফিসার তার সমস্ত সৈনিকদের প্রতিটি ছবির সামনে দাঁড় করিয়ে দেয় এবং প্রত্যেক হাতে ছবি মুছে ফেলার জন্য রাসায়নিক পাউডার দেয়। সবাইকে নির্দেশ দেওয়া হয়, বুলেটের শব্দে তোমরা মানুষ পাউডার গ্রহণ করো। একই রকম আমাদের ছবিটির উপর ছুটতে হবে যা আমরা মুছে ফেলতে চাই। এবং ভূত বিশেষজ্ঞের কাছ থেকে সংকেত পেয়ে পুলিশ অফিসার গুলি চালায় এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত পুলিশ কর্মী ছবির উপর পাউডার ছুটতে শুরু করে, যার ফলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। জাদুঘরের ভিতরে আর কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই তা প্রকাশ পেতে শুরু করলেই মানুষের মুখ খুশিতে ঝলমল করে। প্রতিটি হারিয়ে যাওয়া মানুষ ছবির সামনে দাঁড়িয়ে আছে। স্বজনদের দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ে। ভূত বিশেষজ্ঞ ছবি থেকে সবাইকে মুক্তি দিয়েছিলেন। একে একে সবাইকে জাদুঘর থেকে বের করে আনা হয়, কিন্তু হঠাৎ একজনের মাথায় গুলি লাগে এবং চিৎকার করে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং শীঘ্রই বেশ কয়েকটি গুলি ছোড়া হয়। এটা দেখতে মানুষ কিছু বোঝার আগেই কিছু মানুষ প্রাণ হারায়। পুলিশ অফিসার হঠাৎ দায়িত্ব নেয় এবং ভূত বিশেষজ্ঞের কাছে যায়। তারা কিছুই বোঝে না, কারণ যারা গুলি চালায় তারা পুলিশ সদস্য। পুলিশ অফিসার ভূত বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করেন, আমার নিজের লোকেরা কিভাবে এত আক্রমণাত্মক হয়ে উঠল যে তারা সাধারণ মানুষকে গুলি করছে? ভূত বিশেষজ্ঞ নতুন সমস্যার মুখোমুখি। শেষ ছিল তার মনে সন্দেহ ছিল যে আত্মাগুলো এখন পুলিশ কর্মীদের দেহের ভিতরে চলে এসেছে, কিন্তু তাদের বের করে আনার উপায় তার জানা নেই। ভূত বিশেষজ্ঞ পুলিশ অফিসারকে তাকে জাদুঘরের বাইরে নিয়ে যেতে বলেন যাতে জাদুঘরটি বন্ধ করা যায়। পুলিশ অফিসাররা জাদুঘর থেকে
ভূত বিশেষজ্ঞকে উদ্ধার করে গুলিকে ফাঁকি দিয়ে। আর জাদুঘরের দরজা বন্ধ। কিছুক্ষণ পর গোলাগুলি বন্ধ হলেও এই ঘটনা জাদুঘর খোলার সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। এখন জাদুঘরে কোনো ভৌতিক ছবি ছিল না, তবে জীবিত ভূত অবশ্যই এসেছে।